চাকরির বাজারের পরিস্থিতি আমরা সকলেই কম বেশি জানি। কেন্দ্র সরকার বলো, রাজ্য সরকার বলো, সেখানে চাকরির বাজারে এত প্রতিযোগিতা এবং যে আসন সংখ্যা বের হয়, যে পদে নিয়োগ হয়, সেই সংখ্যাটাও কিন্তু অত্যাধিক নয়। সুতরাং কম পরিমাণ সিট নিয়ে কিন্তু প্রত্যেকটা ভ্যাকান্সি বেরোচ্ছে এবং প্রতিযোগিতা অনেক বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে মানে টিকে থাকা একটা কিন্তু বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। মানে হাই লেভেলের প্রিপারেশন ছাড়া কিন্তু কখনোই সেই জায়গাটাকে গ্যাদার করা যাচ্ছে না, সেই জায়গাটাকে অ্যাচিভ করা যাচ্ছে না। সুতরাং এই যে বড় একটা পরিশ্রম, বড় একটা ধকল, কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু এইরকম ধকলের মধ্য দিয়েই যাচ্ছে। তো এই মুহূর্তে তাদের করণীয় কি না, আমি তাদেরকে একটা কথা বলবো, যে সমস্ত চাকরি মোটামুটিভাবে রেগুলার বেসিসে হচ্ছে, সে কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, যে সরকারেরই হোক না কেন, যে চাকরিগুলো মোটামুটিভাবে প্রত্যেক বছর কম বেশি নিয়োগ হয়, সেই চাকরিগুলোর দিকেই আমার মনে হয় ফোকাস করা সব থেকে ভালো। কেন হবে? কারণ প্রত্যেকটা বছর তো কিছু সংখ্যক নিয়োগ হচ্ছে। 10 বছর নিয়োগ নেই, 8 বছর নিয়োগ নেই, 5 বছর নিয়োগ নেই, সেখানে সেই ধরনের চাকরিতে তো চাকরি প্রার্থীর পরিমাণ তো বাড়তে থাকবে। কিন্তু যেখানে প্রত্যেক বছর কম কম সংখ্যক পদে নিয়োগ করা হচ্ছে, তবুও কিছু নিয়োগ কিন্তু হচ্ছে এবং সেটা কিন্তু না নেওয়ার থেকে ভালো। তো সেই জায়গা থেকে বলবো যে তোমরা যারা চাকরি প্রার্থী, যারা ভাবছো যে চাকরিটা খুবই দরকার, তো চাকরিটা প্রত্যেকটা অ্যাসপিরেন্টেরই দরকার বলেই তারা কিন্তু এই ফিল্ডে এসছে, না হলে কিন্তু এই ফিল্ডে আসতো না। সুতরাং তোমরা প্রত্যেকে চেষ্টা করো যে প্রত্যেক ইয়ারে যে পরীক্ষাগুলো হয় সেন্ট্রাল গভর্নমেন্টের, তো এবং রাজ্য সরকারের কিছু কিছু পরীক্ষা যদি মনে হয় যে এইগুলো দেবে তো দাও। না হলে আমি বলবো যে বিশেষ করে এসএসসির যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই পরীক্ষাগুলো কিন্তু মোটামুটিভাবে রেগুলার বেসিসে হয়, চেষ্টা করা হয়, কখনো কখনো টাইম লেগে যায়, কিন্তু মোটামুটিভাবে আমরা ধরতে গেলে রাজ্য সরকারের তুলনায় কিন্তু অনেক বেশি মানে তাড়াতাড়ি কিন্তু প্রসেসটা কমপ্লিট করে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে বলবো তোমরা এই জায়গাটা খেয়াল রাখতে পারো। এই প্রিপারেশন নিতে গিয়ে অনেক রকমের ঝামেলা তোমরা হয়তো মাথায় আনতে পারো, যে এই সাবজেক্ট বুঝি না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝি না। দেখো এসএসসির অনেকগুলো পরীক্ষা এখন বাংলা ভাষাতে দেওয়া যায়, তো সেই ক্ষেত্রে ভাষার একটা প্রবলেম মিটে যাচ্ছে। আর দেখবে যে ইংলিশ পারো না, তো ইংলিশ তুমি চাকরি করতে যাচ্ছ, যে চাকরি করো, রাজ্য সরকার কেন্দ্র সরকার ফ্যাক্টর না, চাকরি করতে গেলে ন্যূনতম ইংলিশটা তো তোমাকে জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে। তুমি এখন যদি না করো তাহলে অফিস তুমি সামলাবে কি করে? সেই ক্ষেত্রে তো নানান রকম ডকুমেন্টেশনের ব্যাপার থাকে, পড়তে হয়, লিখতে হয়। তো সেই ক্ষেত্রে ইংলিশ শেখাটা খুব জরুরি। ইংলিশ নিজের তাগিদে শেখো, চাকরি পাওয়ার তাগিদে শেখো, পরবর্তীতে কাজে লাগবে সেই তাগিদে শেখো, আগামী প্রজন্মকে তুমি পথ দেখাবে, তাদেরকে গাইড করবে, তার জন্য ইংরেজি শেখো। ইংরেজি বড় ভাইটাল জিনিস, এটা তোমাকে শিখতে হবে। তো এইভাবে যদি তোমরা খেয়াল করো যে তোমরা স্ট্র্যাটেজি ওয়েতে এগোবে, তাহলে স্ট্র্যাটেজিটা তৈরি করো আজ থেকেই, সময় লস করো না, কারণ সময়টা লস হলে তোমার ব্যক্তিগত জীবনে সময় লস হচ্ছে। সুতরাং বি কেয়ারফুল, প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাববে, কারণ ভেবে তারপরেই কিন্তু একটা সুস্থ স্বাভাবিক সিদ্ধান্ত নেবে। সো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।